হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই জাফরিন কুকিং। আজ আমি আপনাদের জন্য একটি মজাদার খাবার তৈরি করতে যাচ্ছি। সেটা হচ্ছে বাইলা মাছ ভুনা রেসিপি। তো দেখতেই পাচ্ছেন কতটুকু সাইজের বাইলা মাছ নিয়েছি। এখন আমি বাইলা মাছে ভালো করে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মেখে নিচ্ছি। বাইলা মাছ আমাদের অত্যন্ত প্রিয় একটি খাবার। এরপরে একে একে করে গরম তেলে মাছটিকে ছেড়ে দেব। খুব সাবধানে মাছ নেড়ে দিতে হবে যেন মাছ ভেঙে না যায়, কিন্তু বাইলা মাছ ভাঙার চান্স থাকে। তো আমি এই পর্যায়ে কী করেছি, বেশি একটু ভাজিনি, সামান্য একটু ভেজে রেখে দেবে। এবার আমি কাঁচা কাঁচা দিয়ে মাছটিকে পরিবেশন করব। তো ফার্স্টে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়েছি, ভালো করে ভেজে নেব, সামান্য ভেজে নেব। যতক্ষণ ভাজা হচ্ছে এরপর দিয়ে দেব টমেটো। আমার এটা ফ্রোজেন টমেটো, আপনারা চাইলে টমেটো স্কিপ করতে পারেন, আর টমেটোটা দিলে খুবই ভালো হয়। তারপর আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিবেন যতটুকু লবণ খেতে চান। তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এরপর দিয়ে দেব মরিচের গুঁড়ো, ভালো করে নেড়ে নেব। এটা কষানো থাকবে, কষাতে থাকবো, যতক্ষণ কষাবো ততক্ষণই ভালো লাগবে খেতে। বাস আমার কিছু পরিমাণ কষানো হয়ে গিয়েছে। আমার ফ্রোজেন টমেটো কিন্তু একদমই গলে গিয়েছে। এদিক দিয়ে খুবই ভালো, টমেটো পিউরির মতো কাজ করে। দেন আমি সামান্য একটু পানি দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এরভাবে আমি মাছটি দিয়ে দেবো, যেহেতু প্রথমে একটু মাছ ভেজে নিয়েছি, তারপর আর ভাজি নাই, এবার কাঁচাটাই আমি দিয়ে দিচ্ছি, কাঁচা মাছটি দিয়ে দিচ্ছি। ভাজার পর দেখা যাচ্ছে মাছগুলো ভেঙে যায়, তার জন্য কাঁচাটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, আরও মজা হয়ে ওঠে। ব্যাস এভাবে প্রত্যেকটা মাছ দিয়ে দেব সুন্দর করে। ব্যাস হয়ে গেল। এইটুকু পানিতেই আমি যতটুকু পরিমাণ পানি দিয়েছি ততটুকু পরিমাণে মাছ হয়ে যাবে, আর কোনো পানির দেওয়া দরকার নেই। এই পানিতে মাছ সিদ্ধ হয়ে যাবে এবং খুবই সুস্বাদু হয়ে উঠবে। ব্যাস একটু পানি টেনে আসছে, আমার মাছটাও রেডি।